আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সো আজকে আমি যাচ্ছি, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা যাচ্ছি ফ্যান্টাসি অ্যান্ড ওয়াটার কিংডমে। সো স্টে টিউনড আপ। সাভার পল্লী বিদ্যুতের রাস্তাটা, এই রাস্তাটা আমার কাছে বরাবরের মতোই ভালো লাগে। আগে আরেকটু ন্যারো ছিল রাস্তাটা, এখন আরেকটু চওড়া করছে। সো এই জন্য আসলে জ্যামটাও কম লাগে। আসলে এই রাস্তায় আগে অনেক জ্যাম লাগতো। তো কিন্তু সামনের যে রাস্তাটা হয়তোবা এলিভেটেড এক্সপ্রেসটা হওয়ার পরে রাস্তাটা অনেকটা ঠিক হয়ে যাবে, তখন হয়তোবা ওই রাস্তাটা ইউজ করা যাবে। বাট এখন আসলে আশুলিয়ার মানুষজন যারা আছে তারা জানে যে সোজা দিয়ে ডানের যে রাস্তাটা, এটা কতটা পরিমাণ হরেবল একটা রাস্তা। সো আজকে হ্যাঁ ওই রাস্তায় যাওয়া লাগতেছে। দেখি, দেখা যাক, আল্লাহ ভরসা। যেহেতু অনেকদিন বৃষ্টি হয় নাই, হয়তো বা কাদার অ্যামাউন্ট একটু কম পড়তে পারে। আপনাদের এই রাস্তাটার কথা বলছিলাম, এইখান থেকে একদম আশুলিয়া বাজার পর্যন্ত যে রাস্তাটা, এইটা মানে হরেবল একটা রাস্তা। এই রাস্তাটা আসলে না পারতে আসি না, কিন্তু বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা এই রাস্তার আড়ালে পড়ে গেছে, এটাই আসলে দুঃখজনক। আমার কাছে মনে হয় কি, এখানে মেট্রো রেল যদি হইতো না, রেদার দেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, তাহলে না আরো একটু ভালো হতো। তো একবার এই রাস্তাটা দেখুন, আরেকবার আমার বাইকের নাই পিছনে মাড গার্ড, তার উপরে ম্যাডাম পরছে সাদা কালার একটা স্কার্ট, মানে একদম মিলেমিশে একাকার, মানে পারফেক্টলি বানানো হয়েছে আর কি এই রাস্তাটা ওর জন্য। কথা বলতে বলতে আসলে জামগড়া চলে আসলাম। জামগড়ায় আমরা আসলে যেই জায়গায় যাব, ফ্যান্টাসি কিংডম, ওই জায়গাটায় চলে আসছি। এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যা করতে হয় নাই, আলহামদুলিল্লাহ। চলে আসছি অলরেডি ফ্যান্টাসি কিংডমে। আমরা পার্কিং দিয়ে ঢুকায় ফেলবো গাড়ি। এই যে পার্কিং এ ঢুকায় ফেললাম। একটু ছায়া দেখে রাখতে হবে। ছায়া কি আছে এই জায়গায়? হ্যাঁ, ছায়া আছে।
Artlist.io. এখন ওয়াটার কিংডমের ভিতরে আছি। ওয়াটার কিংডমে এখন পর্যন্ত বুঝতে পারিনি, অলরেডি 5:30 বাজে, শুনছি যে 6টার ভিতরে নাকি বন্ধ করে দেয়। সো ওয়াটার কিংডম আজকে লস প্রজেক্ট, বাট বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে অবশ্যই শুট করবো। সবার হাতগুলো করে দেখি, এবার কামান সবার মুখে এটা হলো রাতের বেলার ওয়াটার কিংডম। এখন ওয়াটার কিংডম থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের আসলে অনেকগুলো রাইড পেন্ডিং রয়ে গেছে, ওইগুলো আমরা দেখবো। তো সামনে এখন ব্যাক টু ফ্যান্টাসি কিংডম। লাগাই দিলাম, এবার তোমাদের আর কেউ বাঁচাতে পারবে না। সবার বেশি চকচক করতেছে। এই কি, আসো হাত ধরো। আরে এটা সোজাই আছে, কিন্তু মনে হয় ঘুরতেছে। খুব সুন্দর। শেষ, এই শুরু ভূতের রাজ্য। এই চারপাশে কঙ্কাল দেখা যাচ্ছে। মাথা না ঘুরাইলেই হইছে আমার, মাথা না ঘুরাইলেই হইছে আমার। তো একদম ঠিক 8:30টার দিকে বের হয়ে যাচ্ছি ফ্যান্টাসি কিংডম থেকে। তো এরাও সবাই দাঁড়ায় দাঁড়ায় মেবি কিছু একটা করতেছে, একটা ব্রিফিং দিচ্ছে। এই যে অলরেডি বন্ধ হয়ে গেছে, খোলা আছে আমাদের বের হয়ে যাওয়ার জন্য। গুড বাই ফ্যান্টাসি কিংডম, আবার হয়তো বা কোনো এক সময় আসা হবে। তো কথা বলতে বলতে বাসার সামনে চলে আসলাম। আপনাদের অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগছে, ভালো না লাগলে আপনারা অবশ্যই সাজেশন দিবেন কি করলে আপনাদের ভিডিওসগুলো আরো বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।